ভাই আমাকে একটা কথা বলেছিল, প্রায় 2017 বা 18 হবে। আমার বড় ভাই যখন আপনার 2017 সালের জানুয়ারির 11 তারিখ জাপানে যায়, তখন আমাকে যখন এয়ারপোর্টে যাবার সময়, ট্রেন দিয়ে যাবার সময় আমার বড় ভাই একটা কথা বলছিল যে দাদুল, অনেকে অনেকভাবে টাকা ইনকাম করে। অনেকে হালালভাবে টাকা ইনকাম করে, অনেকে বাজেভাবে ইনকাম করে। বাজেভাবে ইনকাম করলে টাকাটা থাকে না, তাদের ছেলে সন্তান নষ্ট হয়ে যায়, তাদের পরিবার নষ্ট হয়ে যায়। আর যারা হালালভাবে ইনকাম করে তারা 5 টাকা হোক 10 টাকা হোক থাকে, খুব পারফেক্টলি থাকে, মনে শান্তি থাকে। আমি কথাগুলি আছে না, আমার আজও মনে আছে। তো আমি এই কথার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এখনকার কিছুকার বাবা হয়েছে যে এই বাবা ওই বাবা, আপনার দরবেশ বাবা, দরবেশের মুরিদ, মানুষ কি নিয়ে আপনার একটা জমজমাট অবস্থায় মানুষকে নিয়ে মিলাদ পড়ায়। এমন অবস্থা হয়ে গেছে যে মানুষকে নিয়ে মিলাদ পড়ায় 20 জন 30 জন 40 জন 50 জন। মিলাদ পড়ার পরে সে তো বাবা, কারণ বাবার তো বক্ত মুরিদ অনেক বেশি, বাবার তো কথা সবাই শোনে। বাবা কোনো আর্থিক ইনকাম নাই একটা, বাবা শুধু যে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে টাকা নেই। বাবা খুব বাটপার। আপনারাই বুঝতে পারেন যে বাবারা কীরকম ধরনের বাটপার হয়, সেটা আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, বাবারা আসলে কোন ধরনের বাটপার হয়। তারা আপনার কাছ থেকে যে বলবে যে আপনার ছেলে তো বিদেশ থাকে, মালয়েশিয়া থাকে, সৌদি আরব থাকে, সিঙ্গাপুর থাকে, থাইল্যান্ড থাকে, ইতালি থাকে, আপনার ছেলেকে বলবেন যে 10,000 টাকা দেওয়ার জন্য। আন্টি খালাম্মা ফুফু, আপনার নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা, 5,000 টাকা। এমন করে প্রত্যেকটি মানুষের কাছ থেকে কিছু যাদের বন্ড বাবার এখন আছে 10,000 20,000 টাকা করে প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে বা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে এভাবে টাকা নেই মানুষের কাছ থেকে। টাকা নিয়ে আপনার একটা ভালো আয়োজন করে দেখা গেছে কি প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে একটা আয়োজন করে আপনাকে একদিন গরুর মাংস দিয়ে খাওয়ালো, আর দিন হলো কি যে আপনাকে কোনো খাবারই দিল না, ভালো খাবারই দিল না, বা আপনাকে খাবার দিচ্ছে, ভালো ভালো খাবার দিচ্ছে 15 দিন 1 মাস পরে পরে, সপ্তাহ পরে পরে। মানুষের টাকাগুলি যেভাবে তুলে না, আপনার এই টাকাগুলি তুলে এই আপনার দেখা গেছে কি সবার কাছ থেকে তুলে 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 3 লাখ টাকা। তারপর এটা নিয়ে একটা গরু আনে, ছাগল আনে, মহিষ আনে, এনে এটার মনে করেন মানুষের কাছ থেকে 2 লাখ টাকা তুলছে। মানুষের কাছ থেকে 2 লাখ টাকা তোলার পর থেকে এই 75,000 80,000 বা 1,20,000 টাকা বা সর্বোচ্চ 1.5 লাখ টাকায় গরু আনে। বা আপনার ছাগল তো অনেক দাম বাবার জন্য, বাবা একটা ছাগল 30,000 40,000 টাকা দেয় না, বাবা বলে যে এটা 60,000 70,000 80,000 90,000 টাকা কিন্তু ভালো একটা গরুও পাওয়া যায়। তো বাবার যে আনে এই বাকি টাকাগুলো বাবার পকেটে চলে যায়, বাবার কিন্তু ইনকাম নেই। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার সমাজে আশেপাশে আত্মীয় স্বজন এমন অনেক বাবা আছে এবং অনেক বন্ডপীর আছে, মানুষদের কাছ থেকে এই মিলাদ ওই মিলাদ বলে, ওই মসজিদে লাগবে, ওই মাদ্রাসায় লাগবে, এগুলি বলে অনেক টাকা নেই। কিন্তু বাবার কিন্তু ইনকাম নেই, বাবা মানুষের টাকা দিয়ে চলে। এই যে বাকি টাকাগুলি থাকে, টাকাগুলি মেরে দিই। বুঝতে পারছেন? তো আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, বন্ডপীর হতে সাবধান। হ্যাঁ, আপনি যদি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজে আল্লাহকে ডাকেন, নিজের সন্তানকে উৎসাহিত করেন আল্লাহকে ডাকার জন্য, আপনি যদি মন খুলে ডাকেন, তখন আপনার আছে না ওই বাবা টাবা, এই বন্ডপীর মাজার ওই মাজার এগুলি লাগে না। আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে বলছে যে তুমি আমাকে মন খুলে ডাকো। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে পৃথিবীতে 99% মায়া আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে, আর 1% মায়া আল্লাহ তাআলা সারা পৃথিবীতে বন্টন করে দিয়েছে। তো এখন আপনি সিদ্ধান্ত নেন যে একটু বুঝেন যে আল্লাহর কাছে কতটুকু মায়া, আল্লাহর কাছে 99% মায়া রেখে দিয়েছে। আপনি আল্লাহকে মন খুলে ডাকেন, আপনার সব ইচ্ছা সব আকাঙ্ক্ষা সব কিছু সমাধান হবে। এই বন্ডপীর বন্ড বাবা আপনার কাছে আজকে 5,000 নিচে 10,000 নিচে এমন করে 40 জন 50 জন মানুষের কাছ থেকে নিলে কত টাকা হিসাব আছে, কয় লাখ টাকা হয়। আপনার সর্বোচ্চ 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে খাওয়াবে, বাকি 4 লাখ টাকা 3 লাখ টাকা পকেটে। তার মাসে মাসে কিন্তু ইনকাম হচ্ছে, সেটা আপনি বুঝতেছেন? আপনি একবার বাবার টাকা দেওয়া বন্ধ করে দেন, দেখবেন আপনার বাবাও নাই, আপনার দরবেশও নাই, মরিদও নাই, কিচ্ছু নাই, সব হতে। বুঝতে পারছেন? এখন আমি জিনিসগুলি বলি না, কেন বলি না, আমি সমাজে এই জিনিসগুলি ঘটতেছে, আমি না বলে পারলাম না।
ধন্যবাদ সবাইকে।